একদিকে পাহাড় ধসে নদীতে পড়ছে বিপুল পরিমাণ বরফ ও পাথর, অন্যদিকে সে ধাক্কায় মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে নদী। সীমান্ত পেরিয়ে ছুটে আসা পানি ও কাদার তোড়ে ভেসে যাচ্ছে জনপদ। ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতু, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। নেপাল চীন সীমান্তে চলতি সপ্তাহের ভয়াবহ বন্যার পর সামনে আসছে আরও বড় এক আশঙ্কা। হিমালয়ে এমন দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ভয়াবহ দুর্যোগে অন্তত ১৬৫ জন নিহত হয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখনও নিখোঁজ প্রায় ১,৫০০ মানুষ, তাদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞানীদের ধারণা, নেপালের লাংটাং লিংরু পর্বতের উত্তর ধারে বিশাল বরফশিলা ধস নেমে তিব্বতের লেন্তে খোলা নদীতে পড়ে। এরপর শুরু হয় একের পর এক বিপর্যয়। অন্তত ৬টি বড় জলবিদ্যুৎ কেন্দ্র ও গিরিং বন্দর এলাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর গতিপথ বদলে গেছে ১০০ কিলোমিটারের বেশি দূরে, ভারতীয় সীমান্তের কাছাকাছি এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনকে বুধবারের ধসের একমাত্র তাৎক্ষণিক কারণ হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না, তবে তাপমাত্রা বৃদ্ধি এবং হিমবাহ গলে যাওয়ার প্রক্রিয়া এতে ভূমিকা রাখতে পারে। নিউজিল্যান্ডের আর্থ সায়েন্সের মাউন্টেন্স টু সি কর্মসূচির প্রধান বিজ্ঞানী সাইমন কক্সের মতে, তাপমাত্রা বাড়লে খাড়া পাহাড়ের ঢালে বরফের প্রাকৃতিক সমর্থন কমে যেতে পারে। একই সঙ্গে বরফ গলে পানির পরিমাণ বাড়ে এবং জমাট বাঁধা, গলে যাওয়া ও বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন আসে। এসব কারণে কোনো কোনো এলাকায় পাহাড়ের ঢাল দুর্বল হয়ে বড় ধরনের ধসের সম্ভাবনা বেড়ে যায়। নেপালের কাঠমান্ডু ভিত্তিক আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র আইসিমড বলছে, হিন্দুকুশ পর্বতমালা জুড়ে বন্যা, ভূমিধস, তুষারধস ও খরা আরও ঘন ঘন এবং তীব্র হচ্ছে। বিশেষজ্ঞ ফারুক আজমের ধারণা, ভারী তুষার গলার সঙ্গে ভূকম্পনও এবারের ধসের সূত্রপাত ঘটিয়ে থাকতে পারে। আইসিমডের জ্যেষ্ঠ ক্রায়োস্ফিয়ার বিশেষজ্ঞ ফারুক আজম বলেন, পাহাড়ের তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীর বরফে আবৃত অংশ বা ক্রায়োস্ফিয়ার আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘমেয়াদী চিত্র উদ্বেগজনক। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত ৩০ বছরের কিছু বেশি সময়ে নেপালের তুষারাবৃত পাহাড় প্রায় ১/৩ বরফ হারিয়েছে। আগের দশকের তুলনায় পরের দশকে হিমবাহ গলার হার বেড়েছে ৬৫%। হংকংয়ের সিটি ইউনিভার্সিটির স্কুল অফ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টের ডিন বেঞ্জামিন হর্টনের মতে, বুধবারের দুর্যোগটি কম্পাউন্ড ইভেন্ট বা একাধিক প্রাকৃতিক ঝুঁকির সম্মিলিত বিপর্যয়ের একটি আদর্শ উদাহরণ হতে পারে। তার ব্যাখ্যায়, ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক ঘটনা যখন হিমবাহের ক্ষয়, পার্মাফ্রস্ট বা স্থায়ীভাবে জমে থাকা মাটি গলে যাওয়া এবং পাহাড়ের ঢালের অস্থিতিশীলতার মতো জলবায়ু প্রভাবিত পরিবর্তনের সঙ্গে একত্রিত হয়, তখন এমন একটি জটিল ও ভয়াবহ দুর্যোগ তৈরি হতে পারে, যা কোনো একটি কারণ একা ঘটলে এতটা ক্ষতিকর নাও হতে পারত। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।